সবাইকে উল্টো রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। আজকের দিনটা সবাই ভালো কাটুক। আমার তো ভালো কাটবে না, কারণ এইরকম টিপ টিপ বৃষ্টি হচ্ছে, আর এটা মনে হয় সব জায়গায় হচ্ছে এরকম বৃষ্টি। সকাল থেকে কাল থেকে তো গতকাল থেকে তো এমনিতেই ওয়েদার খারাপ, মানে আমার কলেজ যাওয়া হলো না, কোনো কাজও হলো না। আর বাড়িতে কাজ ছিল, কাজগুলো মানে যে প্লাস্টারের কাজ হয়েছিল সেও কোনো রকমভাবে তারা কষ্ট করে অনেকটা করেছে। আর আজকেও তারা আসেনি মিস্ত্রিরা কাজ করতে। হ্যাঁ, মিস্ত্রি কাজ করতে আসবে, সকাল সেটাই রাত বলছি পোয়াতে যে না পোয়াতে আজকেও এত পরিমাণ বৃষ্টি। রাত্রে তো ভীষণ পরিমাণ বৃষ্টি হয়েছে, একদম আমাদের পুকুর এত পরিমাণ ভর্তি হয়ে আরে গেছে পুকুরের পুকুর, জল। আমি গেছিলাম যে মাছ আনতে এরেন্দার দিকে, হ্যাঁ, বীজ তলাগুলো ডুবে গেছে, 1 হাঁটু করে মাঠে জল। ডুববে তো। কালকে রাত্রে ভীষণ পরিমাণ বৃষ্টি হয়েছে, আবার সকাল থেকেও টিপ টিপ করে শুরু হয়ে গেছে বৃষ্টি। এদিকে আজকে রথের দিন, সবাই আজকে লাস্ট দিন, আজকে মাসির বাড়ি থেকে আজকে চলে যাবে আসবে। কোথায় রথ দেখতে? তুমি কোথায় নিয়ে যাবে? যাবো সেই রকম। এগরা নিয়ে বৃষ্টি যাবো। হচ্ছে কেন বলো তো? কি বাবা? বলো তুমি। মাসি কাঁদছে, মাসির মনে কষ্ট মাসি হচ্ছে। কাঁদছে, চলে আসবে না? হ্যাঁ, চলে যাবে ভাগনা, ভাগনারা চলে আসবে, চলে যাবে, এই এই জন্য জন্য কাঁদছে, কাল থেকে কাঁদছে। হ্যাঁ, এই আমি জন্য কি বলি, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কথাটা শোনো, সাইকেলটা তো চার্জ নেই, সাইকেলটা চার্জে বসাবে, চলো বৃষ্টি কমে তাহলে যা হবে। বিকালে একটু এগরা। আজকে আমাদের এগরাতে কিন্তু এই যে পটলাইকা মার্কেটে না হ্যাঁ, একটা অনেক বড় রথ কম্পিটিশন হয়, বাচ্চাদের রথের কম্পিটিশন হয়। যে বৃষ্টি পড়ে যাচ্ছে, মাথা তারপরে ভিজে যাচ্ছে, আজকে চলো। তো বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছো, কি খাবে? হ্যাঁ, বড় বড় চিংড়ি মাছ যে নিয়ে এসছো, কি খাবে আজকে? চিংড়ি মাছ যে নিয়ে এসেছি, কি খাবো না? হ্যাঁ, চিংড়ি মাছে কচু দিয়ে বাবা একটা কি রান্না করে বলছিল যে, ও আচ্ছা, তাহলে সেটা হয়ে যাবে। আর একটু আর কি মালাইকারি করবে? করে ফেলবে। হোক, হ্যাঁ, হোক। তুমি তো চালতা দিয়ে কচু খাবে, চিংড়ি খাবে না না, বলছো। আজকের যে চিংড়িটা সেটা চালতা দিয়ে হবে না। তারপরে কাল আজকে চিংড়ির রাতে সাইজটা কেমন? এত বড় বড়। তারপরে কাল রাতে একটু সুজি করেছিলাম, সেই সুজিটা ছিল একটু বাসি সুজি, সবাই খেয়েছে তো। তারপর আমি ভাবলাম যে তোমরা না হলে খাওয়া, আমার অ্যাসিড হয়ে যাবে। সুজি খাওয়া মানেই মানে তারপরে চালটা খাওয়া মানেই অ্যাসিড হয়ে হোক, যাবে। আমি কি বলি, বৃষ্টি পড়ছে বাইরে, হ্যাঁ। কি থাকবে, চলো না, না, পালিয়ে চলো। চলো। পেঁপেগুলো তুলে একটু রান্না টান্না করো। পেঁপেগুলো বড় হবে জানো, অনেকটাই বড় হবে। হোক, বড় এই হবে, বাইরের দিকে সব দেখাও, পেঁপে পাকা। কালকে যে প্লাস্টারটা হয়েছে বাইরে, কিছুটা হয়েছে। গতকাল যে প্লাস্টারটা হয়েছে সেটা মোটামুটি কোনো রকম পেপার টেপার ঠাকিয়ে। না, তবে কাজ খারাপ করেনি, কষ্ট করে যারা করেছে তারা কষ্ট পেয়েছে বলছি, কিন্তু কাজ ভালো করেছে। কাজ খুব একটা খারাপ করেনি, ভালো করেছে। আর আজকে তো বাবা স্প্রে মেশিন দিয়ে জল দিয়ে দিয়েছে পুরো, সুন্দর হয়েছে। আর বাবা মনে হয় সেই এগুলো ছাড়িয়ে দিচ্ছে, সিমেন্টগুলো। আমি বলি কি, সাইকেলটা সেখানে থাকলে কি লাইনটা পাবে, দেখা দেখি, লাইনটা খোলো দেখি। সাইকেলটা না হয় একটু এদিকে এগিয়ে আনতে হবে। ঘরে কাপড় চোপড় মেলার মতো জায়গা নেই, এত পরিমাণ বৃষ্টি। সারাদিন যদি টিপটি টিপটি করে বৃষ্টি ধরতেই থাকে, কোথায় কি করবে। দেখো, আশা করি পেয়ে যাবে। আর একটু বের করে আনো, আর একটু, আর একটু, আর একটু, আর একটু, 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 হ্যাঁ, এইখানটায় পাবে। হ্যাঁ, 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 লাইনটা খোলো, কতটা হয় দেখো। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সবসময় বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না। আর এইরকম মানে ছিচকাটানি বৃষ্টিতে না বেশি কাদা টাদা বেশি হয়। হ্যাঁ, ইয়ে তা একদম যাচ্ছাতা ব্যাপার। আর এই বৃষ্টির সময় ঘরের কাজ হওয়া, ওটা আরও বড় ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, দিয়ে দিবে, আমি এখানটা রাখি। দাঁড়া, আমি লাইনটা এদিক দিয়ে করে দিই, চেয়ারটা পার করে দাও। সেইখানটায় চলে যেত জানো, সেইখান। সে উঠে থাকবে না লাইনটা। হ্যাঁ, হ্যাঁ, সেটা ঠিক বলেছে। এখানে এটা লাগিয়ে দাও। হ্যাঁ, সেটা সুন্দর করে লাগাতে পারবে তো। হ্যাঁ, ভালো করে ভেতর দিকে রাখবে। বাস দিয়েছ, সিধেই এবার হ্যাঁ, দাও দেখি। হচ্ছে, এই তো লাল লাল। লাল আলো চলছে তো, বাস তাহলে চলুক। হ্যাঁ, চিংড়িগুলো যে বলছিলাম, এই যে এত বড় বড় সব চিংড়ি এনেছে, এত বড় বড় একদম চিংড়ি। আর এই এত বড় চিংড়ির চালটা দিয়ে, ঠিক আপনারা যে বলছিলেন যে
মানে চালটার যে একটা রাইতার মতন হয়। একজন দিদি ভাই কমেন্ট করে করে বলছে আর তোমরা দেবে না মনে হয়, না না, চালতার ওই রেসিপিটা দিদি ভাই জানতে চাইছেন। অবশ্যই দিব, কারণ এটা বড় চিংড়ি বলে আজকে চিংড়ি মাছের সেটা বানাবো না, যেটা চিংড়ি মাছ দিয়ে চালটা দিয়ে যে রাইতাটা হয় সেটা বানাবো না। আজকে ভেবেছি এমনি মালাইকারি টাইপের হবে শুধু চিংড়ির, আর ওই কচু আলু দিয়ে চিংড়ি দিয়ে একটা আলাদা রকম তরকারি, সেটা আবার বাবা করবে, সেটা বাবা ভালো পারে সেটা, এই জন্য বাবা সেটা করবে। আর অবশ্যই সেটা চালটা আর ছোট চিংড়ি নিয়ে আসবে। আচ্ছা, অবশ্যই রেসিপিটা সবাইকে দেখাতে হবে, হ্যাঁ। সবাই চাইছে এখন সেটা জানবে। এমনিতেও আমাদের বাড়িতে সেটা নিরামিষেও হয়, শুধু চালটার মানে চিংড়ি দেওয়া হয় না, এমনিতে রাইতা করা হয়। এই যে পেঁয়াজ আদা সব ছাড়িয়ে নিয়েছি আমি, শুধু এগুলো বেটে নিব। আর এদিকে আরে পাউডার দুধ আছে সেটা দিতে হবে, আর বাদামগুলো তেলে হালকা ভেজে নিয়েছি, ওটাও ছাড়িয়ে নিয়েছি, বেটে নিব। তারপরে ধীরে ধীরে এগুলো সব ভাজবো, তারপর আমি আগে ফার্স্ট তরকারি করে নেব, তারপরে বাবা ওটা করবে। আর ওদিকে টিপ টিপ করে আবার বৃষ্টি চলে এসছে। টিপ টিপ করে না ভালোই, আর এদিকে মা চলে গেল মাঠের দিকে এই বৃষ্টিতে ভিজতে। ওই গরুগুলোর জন্য একটু মনে হয় ঘাস টাস বা লতা পাতা আনতে গেছে। আর ভাতটাও আগে থেকে হোক করে নিয়েছি আমি, বেলাও হয়ে যাচ্ছে, করতে হবে এগুলো। চলে এসেছি রথ দেখতে, আর আমাদের ভট্টাগড় মন্দিরের রথ। সকাল থেকে যেভাবে দেখছিলাম যে ওয়েদার খারাপ, বৃষ্টি হয়েছিল ঝিরঝির করে, আর এখন ঠাকুরের কৃপায় সত্যি সুন্দর ওয়েদার হয়েছে বিকেলে, আর সবাই এসছে রথ দেখতে বেরিয়েছে সবাই। আর আমাদের এখানটায় মানে হটলাগড়ের সামনে, মন্দিরের সামনে ঠাকুর বেরিয়েছে, রথ বেরিয়েছে, এটা ফার্স্ট দেখলাম, ঠাকুরের দর্শন করলাম। তো চলো সামনের দিকে এগোই, আরও অনেক রথ বেরোবে। Hare Krishna Hare Krishna Hare Ram Hare Ram 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 Hare 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 Krishna Krishna Hare Hare Ram Hare Ram Ram Hare Krishna Krishna Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Krishna Hare 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 Ram Hare Ram Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram Ram Hare Hare বাদিকে যাবুন, বাদিকে চলুন, ধীরে 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 চলুন। জয় জগন্নাথ স্বামীকে। এগরা শহরবাসী, পথচারী বৃন্দ এবং সমস্ত আমাদের শুভাকাঙ্ক্ষীদের এগরা ইস্কনের পক্ষ থেকে আমরা জানাই প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। এই শুভ রথযাত্রা, এই মহা মহোৎসবের আজকে অন্তিম দিন। সবার কাছে অনুরোধ,
এই রথযাত্রায় অংশগ্রহণ করুন। আপনি রথের দড়ি ধরে টানার চেষ্টা করুন। না, বর্ষা আগে যাবে, বর্ষা আগে টানুন, আরো দূরে সচ্ছে না কেন ওরা। আমাদের এগ্রাতে যে পটলাইকাতে যে ছোট রথের কম্পিটিশন হয়, প্রতিযোগিতা হয়, এখানে চলে এসেছি। কয়েক হাজার রথ আছে এইখানে, কয়েক হাজার। এই যে ধান দিয়ে দেখো, এই যে ধান দিয়ে পুরো রথটা দেখো, কি সুন্দর হয়েছে দেখো, ঠিক আছে, পুরো ধান দিয়ে পুরো তৈরি ধান রথটা। দিয়ে হয়েছে। হ্যাঁ, এই যে এটা দেখো, দেখো, মোচা দিয়ে হয়েছে রথটা। এই যে পাতা দিয়ে হয়েছে, দেখেছো হ্যাঁ, কত সুন্দর সুন্দর রথ হয়েছে, দেখেছো। চালের হয়েছে, এটা পুরো চালের। এখানে কম্পিটিশন তো হচ্ছে, আমরা প্রতি বছরই এখানে আসি। হচ্ছে বছরই পৌরসভার পক্ষ থেকে বাঁশ দিয়ে তৈরি তো রথটা পুরো, যতক্ষণ খালি আছে সম্পূর্ণ রথটা বাঁশ দিয়ে তৈরি, মাছ বাঁশের দিয়ে তৈরি। তৈরি রথ। হ্যাঁ, কত সুন্দর দারুণ হয়েছে গো, লাগছে দেখো। কারণ এই পড়ালেখার সম্বন্ধে আপনাদের জানতে হবে। অসাধারণ। বিগত 15-20 বছর আগে মানুষ ভয়ে এই জায়গায় আসতো, শ্মশান ছিল। এই যে যাই হোক, আমরা যখন দেখলাম ইলেকট্রিক রাস্তার পাইপ উপরে দিয়ে তৈরি রথ হাট বসে, এটা। গর্ভবতী মায়েরা, স্কুলের বাচ্চা বাচ্চা ছেলেরা আমাদের ঘরে যে এবং মেয়েরা ওয়ারিংয়ের জন্য পাইপ স্কুল যেতে এসেছিল না, পারতো না। সেই সমস্ত পাইপ দিয়ে তাই তৈরি। অনেক কষ্ট করে 9 থেকে 14 সালে আমি এই হ্যাঁ, জায়গা একদম। সরকারের কাছ দারুণ থেকে হয়েছে, এটা মনে আইটি সব করে, থেকে বড় হয়েছে এখানটা। এবং এটা খুব এগুলা পৌরসভার আছে, দিনের পর নয়। আর কারণ এই এখানটায় কত আমরা রথ গো, এই ছোট জায়গায় কয়েক হাজার রথ হয়েছে, যদি রাত 3টার সময় আরো ফিরতে সেদিকে আমি আছে। যে হাটটাকে হ্যাঁ। এখানে তুলে আনি, হাটের মালিকরা টেস্ট করে তাই বলে তাকে হয়ে এর স্টোর নিয়ে একটা জিনিস দেখে চক চক দিয়ে দিয়ে বানিয়েছে। তৈরি। তাই এই জনবহুল জায়গায় আমরা অনেক ক্লাব, আজকে আমাদের এখানে সফল দত্ত দেবু আছে, তাকে এবং দুর্গা পূজা করার জন্য অনুমতি দিয়েছি। আমরা হরেকৃষ্ণ সাউ এবং যারা আছে তাদেরকেও কাকি, হ্যাঁ বলো গো, এই রথটা দেখেছো, এইখানটায় রথ দেখে আমার। দড়ি ও স্টোন দিয়ে তৈরি। হ্যাঁ, তার সঙ্গে আমাদের এটা কি দিয়ে তৈরি হলো? মালা আর ঘুমসি দিয়ে তৈরি। বাবা, কি সুন্দর লাগছে। এখানটায় এত সুন্দর সিস্টেম করা আছে, ঠাকুর দুলছে দেখো আমার। ঝিনুকের রথ, ঝিনুক, হ্যাঁ, ঝিনুক দিয়ে তৈরি রথটা অসাধারণ, দারুণ হয়েছে বলো। হ্যাঁ। সুতা দিয়ে এই যে। এদিকে একটা কার্টুনের রথ হয়েছে আর কি। জিরো সুতা দিয়ে তৈরি পূর্ব শ্রীরামপুর, জিরো সুতা দিয়ে শ্রীরামপুর থেকে তৈরি, এসছে নাকি গো? জিরো সুতা দিয়ে তৈরি। হ্যাঁ, আর কেমন, হ্যাঁ মানুষের এত ভিড়, এই রথটা ক্লে দিয়ে তৈরি। সুপার ক্লিন, হ্যাঁ, মাথার ক্লিপ, ব্রেসলেট, ফুল দুল বোতাম ইত্যাদি দিয়ে তৈরি রথ। হ্যাঁ, ফুল দুল বোতাম। এটা হচ্ছে ধূপ দিয়ে তৈরি রথ।
ধূপ দিয়ে তৈরি। ধান দিয়ে তৈরি এখন হ্যাঁ। হলো। এদিকে আসো। ধান ও দিয়ে বীজ তৈরি। দ্বারা তৈরি। ধান আর বিভিন্ন ধরনের বীজ। খুব সুন্দর হয়েছে, সূক্ষ্ম সূক্ষ্ম লাগবে। এটা দেশলাই কাঠি দিয়ে তৈরি, সেটাও ধান দিয়ে তৈরি। এটা পাঠের চর দিয়ে তৈরি, জানো? হ্যাঁ, পার্টস দিয়ে তৈরি। সমস্ত ধরনের ইলেকট্রনিক্স পার্টস দিয়ে তৈরি। দারুণ বাবা। করেছে। এটা কাঠের গুঁড়ি, দড়ি, তরিবি, কাঠের গুঁড়ি, দড়ি। তরিবি, হ্যাঁ, এই যে ঝিঁঝে কাঠি বলে না, থেকে এসছে এখানে। ঝিঁঝে বলে না, হ্যাঁ, সেই ঝিঁঝের বীজ দিয়ে তৈরি। এসছে কাঁথি থেকে, বেনামুড়ি কাঁথি। এত দূর থেকে এসছে তো। দারুণ দারুণ হলো। হয়েছে দেখো, মানে পরপর একদম যে কি বলে আমাদের পুরীর জগন্নাথ দেবের হ্যাঁ, মন্দিরের পুরো মন্দিরটা পুরো এইরকম। এইরকম একদম। একদম একদম রাইট বলেছো।